আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হয়। আপনি যদি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান এবং ইউটিউব থেকে আয় করতে চান, তাহলে অবশ্যই একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন। কারণ একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল অনেক বেশি নিরাপদ। একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি থাকে। সেগুলো হচ্ছে আপনি অনেকগুলো জিমেইল অ্যাড করতে পারবেন। ইন ফিউচারে আপনার চ্যানেলটা যদি কখনো হ্যাক হয়ে যায়, তাহলে অন্য একটা জিমেইল দিয়ে হ্যাকারদের কাছ থেকে ফিরিয়ে নিতে পারবেন। যেটা একটা পার্সোনাল ইউটিউব চ্যানেলের পক্ষে মোটেও সম্ভব না। আপনারা যারা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এবং পার্সোনাল ইউটিউব চ্যানেলের মধ্যে পার্থক্যটা বুঝেন না, তাদের জন্য আমি সহজ একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ। ফেসবুক আইডিটাকে আপনি পার্সোনাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ভাবতে পারেন। আশা করি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এবং পার্সোনাল ইউটিউব চ্যানেলের মধ্যে যে তফাৎটা সেটা অবশ্যই সুন্দর করে বুঝতে পারছেন। সো চলেন এখন স্ক্রিনে গিয়ে দেখি যে কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হয়। তার আগে বলছি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এর সাথে আরো ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে আপনার ব্রাউজারটা ওপেন করবেন। আমি মজিলা ফায়ারবক্স ওপেন করে নিচ্ছি। তারপর আপনি যে জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন, সেই জিমেইল দিয়ে ইউটিউবটা লগ ইন করে নেবেন। তার জন্য আমি ইউটিউবে ক্লিক করছি। একটু ওয়েট করি। আমি এখন এখানে সাইন ইন অপশন থেকে ইউটিউবটা সাইন ইন করে নিব। এখানে আমার জিমেইল দিতে বলছে, আমি আমার জিমেইল দিচ্ছি। আপনি আপনার জিমেইলটা দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলছে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখন ইউটিউবটা লগ ইন হয়ে গেছে। আপনি রাইট পাশে খেয়াল করেন, এখানে একটা আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করার পরে এখানে দেখবেন ক্রিয়েট এ চ্যানেল। আপনার জিমেইলটা যদি একদম লগ ইন নতুন হয়ে থাকে, এই জিমেইল দিয়ে যদি আর কোনো ইউটিউব চ্যানেল খোলা না হয়, তাহলে এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশন দেখাবে। আর যদি এই জিমেইলের আন্ডারে কোনো ইউটিউব চ্যানেল থাকে, তাহলে এখানে ইউর চ্যানেল দেখাবে। যদি এখানে ইউর চ্যানেল দেখায়, তাহলে আপনি ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করে ঢুকবেন। আমার যেহেতু একটা নতুন জিমেইল, তাই আমি ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে নেম দিতে বলছে। এই নামটা মূলত আপনার ইউটিউব চ্যানেলের নাম। আপনার ইউটিউব চ্যানেলের নামটা আপনি এখানে দিবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার ইউটিউব চ্যানেলের নাম, ইমেইল, চ্যানেল ডেসক্রিপশন, কিওয়ার্ড সবকিছু সুন্দর করে একটা নোট করে রেখেছি। আপনি চাইলে এভাবে নোট করে রাখতে পারেন। যখন আপনি চ্যানেল খুলবেন তখন এইখান থেকে নিয়ে নিয়ে কাজ করবেন। তাহলে আর মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের নামটা হচ্ছে লাইলা টেক। এই নামটা আমি কপি করব, দেন এখানে পেস্ট করে দিব। নিচের অপশনটা হচ্ছে হ্যান্ডেল। এটা ইউটিউবের একটা নতুন ফিচার, আগে ছিল না। এটা মূলত ইউটিউব চ্যানেলের ইউজার নেম। যদি এই ইউজার নেমটা অ্যাভেলেবেল থাকে, তাহলে এখানে টিক মার্ক মানে সবুজ একটা মার্ক দেখাবে। আর যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে এখানে রেড মার্ক দেখাবে। তা আপনি চাইলে আপনার এই হ্যান্ডেলটা একটু ইউনিক করে নিতে পারেন। আমি এটাই রাখবো আমার হ্যান্ডেল। সো আমি এখন এই নিচে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার চ্যানেলটা আসলে ওপেন হয়ে যাবে। সো আমি ক্লিক করছি। একটু ওয়েট করি, লোডিং হচ্ছে।
এখানে ক্লিক করার পর যদি এরকম এরর আসে তাহলে ভয় পাবেন না। আপনি এখানে রিলোড দিবেন, রিলোড দেওয়ার পর এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখন আমার একটা ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেল। এটা হলো আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল। আমরা এই ইউটিউব চ্যানেলে কাজ করব না। আমরা এই ইউটিউব চ্যানেলের ভিতর দিয়ে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব আর সেই চ্যানেলেই কাজ করব। তার জন্য আমি রাইট সাইডে খেয়াল করেন, একটা আইকন আছে। এই আইকন, এই যে আপনার যে ইউটিউব চ্যানেলের নাম, সেই নামের প্রথম অক্ষরটা নিয়ে মূলত আইকনটা হয়েছে। এই আইকনে ক্লিক করে আরেকটু বলি, আমি এখানে বলেছিলাম যদি আপনার জিমেইলের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে এখানে ইউর চ্যানেল দেখাবে। এখন আমার একটা পার্সোনাল চ্যানেল খোলা হয়ে গেছে, তাই এখানে ইউর চ্যানেল দেখাচ্ছি। আমি ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এটা কন্টিনিউ করব। কন্টিনিউ দেওয়ার পর আমি এই নিচের দিকে সেটিংস অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের চ্যানেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসার পর এখানে দেখবেন ম্যানেজ ইউটিউব চ্যানেল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট এ নিউ চ্যানেল নামক একটা অপশন আছে। আমি মূলত এখানে ক্লিক করে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। সো এখানে ক্লিক করছি। এখন এখানে চ্যানেল নেম দিতে বলছি। আমি এখানে একটা নাম দিয়ে যে চ্যানেলটা ক্রিয়েট করব সেটাই হবে আমার একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। আপনি চাইলে আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলের নামটাও এখানে দিতে পারেন বা অন্য কোনো একটা নামও দিতে পারেন। আমি আমার পার্সোনাল চ্যানেলের নামটা এখানে দিব। ওর নামটা কপি করে আনছি, দেন এখানে পেস্ট করছি। এখন আমি আই আন্ডারস্ট্যান্ড এটা টিক মার্ক করে দিব। এটা টিক মার্ক করে দেওয়ার পর এখানে যে ক্রিয়েট অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার আর একটা চ্যানেল ওপেন হয়ে যাবে, একটু ওয়েট করি, লোডিং হচ্ছে। এখনো আবার এই প্রবলেমটা হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আবার রিলোড দিব, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটা হলো আমার একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। আমরা এই ইউটিউব চ্যানেলে কাজ করব, ভিডিও আপলোড করব, তো এবং ইন ফিউচারে এই চ্যানেলটাই মনিটাইজেশন করব। আমি একটু এই আইকনে ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেখাচ্ছি। এখানে একই নামে দুইটা চ্যানেল আছে। প্রথমটা মূলত পার্সোনাল ইউটিউব চ্যানেল, নিচেরটা হচ্ছে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। একটা যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রথম যে চ্যানেলটা দেখায় সেটা হয় পার্সোনাল ইউটিউব চ্যানেল, পরেরটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। আপনি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সুন্দর করে কাস্টমাইজেশন করবেন, দেন ভিডিও আপলোড করবেন এবং সেটা ইন ফিউচার মনিটাইজেশন করবেন। তো আমি আজকের এই ভিডিওতে আর কাস্টমাইজেশনটা দেখাবো না, আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে এই চ্যানেলটা প্রপারলি কাস্টমাইজেশন করতে হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরো একটা কথা বলছি, আমার ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে, লাইক সাউন্ড প্রবলেম, আপনার বুঝতে সমস্যা হচ্ছে বা আপনার কিছু বুঝতে চাইছেন, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আমি অবশ্যই প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমার নিজের যে সমস্যাগুলো সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।